সড়ক দুর্ঘটনা আইন 2018-তে পয়েন্ট সিস্টেম যুক্ত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্সের 12টি পয়েন্টের সীমা থাকবে, চালকের প্রত্যেক ভুলে নতুন পয়েন্ট যোগ হবে। এভাবে 12 পয়েন্ট যোগ হলেই লাইসেন্স বাতিল হয়ে যাবে। এ সময় মন্ত্রী বলেন, চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে কারো মৃত্যু হলে সেটা হত্যা বলে বিবেচিত হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। সম্প্রতি প্রকাশিত বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম 3 মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 1131টি। নৌ আর রেলপথের সংখ্যা 1234টি। আর এসব দুর্ঘটনার বেশিরভাগেরই কারণ চালকের খামখেয়ালি, সাধারণ মানুষের অসচেতনতা এবং প্রশাসনের নজরদারির অভাব। পরিসংখ্যান বলছে, গেল 3 মাসে সড়ক, রেল ও নৌপথে ঘটা এমন দুর্ঘটনায় মারা গেছেন 1234 জন এবং আহত হয়েছেন আরও 2055 জন। গত বছর শহীদ রমিজউদ্দিন স্কুল ও কলেজের 2 শিক্ষার্থী নিহত হবার পর নিরাপদ সড়ক চাই আন্দোলনে রাজপথে নামেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভায় অনুমোদিত হয় সড়ক পরিবহন আইন 2018-র খসড়া। কিন্তু অভিযোগ ওঠে চালকের সর্বোচ্চ শাস্তির সরাসরি বিধান না রাখার। আইনমন্ত্রী জানান, চালকের বেপরোয়া গতির কারণে কেউ নিহত হলে তা সরাসরি হত্যা বলে গণ্য হবে। ড্রাইভার সম্পূর্ণ বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে তা এই দুর্ঘটনা হয়েছে এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে, তাহলে তাকে এই পেনাল কোডের 302 ধারায় বিচার করতে তো কোনো বাধা নাই। মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে এই আইনেও আছে পয়েন্ট সিস্টেম। 12 পয়েন্টের সীমা অতিক্রম করলে বাতিল হবে লাইসেন্স। 12 পয়েন্টের একটা রাখা হয়েছে। এই 12 পয়েন্ট যদি আপনাকে দেওয়া হয়, তাহলে পরে এই আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি চালকের মধ্যে ধর্মের অনুরাগ তৈরি করা গেলে নিয়ন্ত্রণ করা যাবে দুর্ঘটনা। এই আচার অনুষ্ঠান এবং এইভাবে অনুশাসন করার যদি কোনো ব্যবস্থা থাকে, অনেক ক্ষেত্রেই কিন্তু এই অ্যাক্সিডেন্ট থেকে সচেতন হওয়া সম্ভব। এ সময় খুব দ্রুত ঢাকার রাস্তায় প্রায় 300টি বিআরটিসি বাস নামছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। রাকিব হাসান, 71, ঢাকা।